সৈয়দা রিজওয়ানা হাসান এই মুহূর্তে সচিবালয়ে প্রবেশ করেছেন, যিনি পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা। তিনি এই মুহূর্তে সচিবালয়ে প্রবেশ করেছেন এবং আমরা দেখেছি এর আগে প্রবেশ করেছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, তিনিও প্রবেশ করেছেন। আজকে আপনারা দেখছেন যে সচিবালয়ে যে গত রাতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু আজকে সচিবালয় এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে, নৌবাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি ফায়ার সার্ভিসের বেশ কিছু ইউনিট এখানে কাজ করছে, সেটি আমরা আজকে দেখতে পাচ্ছি। সতর্ক অবস্থান রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আমরা আরও সামনে দেখতে পাচ্ছি নৌবাহিনীর সদস্যরা কিন্তু এখানে আছেন, তারা সতর্ক অবস্থান রয়েছেন। সচিবালয়কে ঘিরে বিশেষ ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যতটুকু আমরা জানি আজকে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এটিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। অনেকেই বলছেন যে এই যে সচিবালয় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এটি অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে। আবার অনেকেই বলছেন যে আসলে এটি নাশকতা কিনা সেটা আসলে এখনও নিশ্চিত নয়। তবে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি যে সচিবালয়ের আগুন লাগার যে চিত্র দেখা যাচ্ছে এখানে, এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের এক পাশে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে, ঠিক মাঝখান বরাবর একটু দেখি যে সেখানে আগুন লেগেছে। আবার যখন দেখি যে ঠিক আরও অনেক সামনে সেখানে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে। মানে আমরা দেখি যে কয়েকটি স্থানে দু থেকে তিনটি স্থানে কিন্তু ওখানে আগুন লেগেছে। পুরো সচিবালয়ে আসলে যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি ছিল এবং এই যে নথিপত্র যেখানে ছিল সেখানে আসলে এভাবে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটা, এটা আসলে পরিকল্পিত কিনা বা এটা আসলে কীভাবে হয়েছে সেটি কিন্তু এখন আসলে জানানো সম্ভব হয়নি। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে এটি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং সেই অনুযায়ী কিন্তু কাজ চলছে। এই ছিল আমার কাছে আজকের সচিবালয় থেকে আজকের সচিবালয়ের অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য।